লক্ষ্মীপুরের রায়পুরে মেয়রের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। লক্ষ্মীপুরের রায়পুরে মেয়রের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পৌর কর্মচারীরা। মঙ্গলবার 23 এপ্রিল বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। রায়পুর পৌর কর্মচারী সংসদের উদ্যোগে কর্মচারী সংসদের সভাপতি মোসলে উদ্দিন মানিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, কমিশনার রুবেল প্রধানিয়া, মোহাম্মদ রিজভী, মোহাম্মদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা রিনা রায়, সহসভাপতি পীরজাদা আরমান, কর নির্ধারক মোসাদ্দেক হোসেন জুয়েল, সহকারী নির্বাহী প্রকৌশলী মাহমুদুর নবী। বক্তারা বলেন, মঞ্জুরুল আলম ও সৈয়দ আহমেদ নিয়ম না মেনেই একটি বহুতল ভবন নির্মাণ করেছিলেন। তারা নকশা অনুযায়ী পথচারীদের হাঁটার রাস্তা ও পার্কিং এর ব্যবস্থা না রাখায় পৌর কর্মচারীরা এর প্রতিবাদ করলে মঞ্জুরুল আলমের লোকজন সরকারি দায়িত্ব পালনে বাধা ও মারধর করে। এ নিয়ে মামলাও করলে উল্টো মেয়র সহ পৌরসভার কর্মচারীদের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ নিয়ে মামলা দায়ের করা হয়েছে। ওয়ার্ডে যখন উন্নয়ন করে যাচ্ছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং পরিবেশের উন্নয়ন করে যাচ্ছে, তখনই এই যে মঞ্জু নামে যে ডাক্তার পরিচয় ওই লোক একটা ভবন করতেছিল। পৌরসভা আইন অনুযায়ী যে নকশাটা দিয়েছিল ওই নকশা বহির্ভূত কাজ করার জন্য কাজ করেছিল, কিন্তু যে নকশা যেভাবে করা হয়েছিল ওইভাবে কাজ করে নাই। এর জন্য আমাদের পৌরসভার থেকে কর্মচারীরা বাধা দিয়েছিল। এটাকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য উনি যে মামলা করেছে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমি 9 ওয়ার্ড কাউন্সিলর পক্ষ থেকে। এমনকি এই মামলা যদি প্রত্যাহার না করে আমাদের আন্দোলন চলবেই। এবং মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন বা দেখবেন সবার যথার্থ জানাচ্ছি যে আসলে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রায়পুর পৌরসভার স্বনামধন্য মেয়র জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে যে অহেতুক মামলা দায়ের করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করা সহ বিষয়টি সুষ্ঠু সমাধান দাবি করছি। বিভিন্ন কর্মসূচি আন্দোলন চলবে। রাস্তা না ছেড়ে উনি রাস্তার উপরে সিঁড়ি ব্যবহার করাতে পৌরসভার ইঞ্জিনিয়ার সহ ওনারা গিয়ে ওনাকে বলার পরেও উনি আরও পৌরসভার ইঞ্জিনিয়ারদের উপর তেড়ে আসার কারণে ওনাদেরকে মারধর করতে আসে, যার কারণে পৌরসভা থেকে ওনার বিরুদ্ধে একটা জিডি করা হয়। জিডি করার পরিপ্রেক্ষিতে উনি আবার যখন এদের উপর হামলা করতে আসে তখন একটা মামলা করা হয় ওনার বিরুদ্ধে। ওই মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 2 মাস পরে উনি আবার কিছু কুচক্রী মহলের প্ররোচনায় উনি মেয়র মহোদয়ের সুনাম ক্ষুণ্ণ করার জন্য উনি আবার একটা চাঁদাবাজি মামলা দায়ের করে, যে মামলা আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য আমরা বিনীত। তারপরে পৌরসভার পানির লাইন বন্ধ বা গ্রাহকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সেবামূলক কার্যক্রম থেকে আমরা গ্রাহককে সবকিছু আমরা আমাদের যৌক্তিক সিদ্ধান্তে যৌক্তিক দাবিতে আসতে না পারি তাহলে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করব, আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। রায়পুর পৌরসভা যখন একটি মডেল পৌরসভার দিকে ধাবিত হচ্ছে তখনই একটি চক্র উন্নয়ন থামিয়ে দিতে ষড়যন্ত্র নেমেছে। শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত এই মিথ্যা মামলা আমরা অবিলম্বে দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। উল্লেখ্য, গত 5ই মার্চ সরকারি কাজে বাধা দানে ও পৌরসভার প্রকৌশলী সহ কয়েকজনকে আহত করায় পৌর কর্মচারী মহিউদ্দিন বিপু বাদী হয়ে মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম সহ 3 জনের বিরুদ্ধে একটি মামলা করায় গত 21শে এপ্রিল বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম বাদী হয়ে পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট সহ 6 জনের বিরুদ্ধে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। অবিরাম তথ্যের প্রবাহে প্রতিদিন লক্ষ্মীপুর খবর।